সুপ্রিম কোর্টের সামনে থেকে সরিয়ে নেয়া মৃণাল হকের ভাস্কর্যটির কোনো শিল্পমূল্য ছিল না এবং হেফাজতের আন্দোলনে না সরালেও শিল্পী সমাজই এটা সরানোর আন্দোলনে নামতেন বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ডিন নিসার হোসেন। আর মৃণাল হকের দাবি, শিল্পীর স্বীকৃতি পাওয়ার মতো তেমন কোনো কাজ নেই এইসব বিশিষ্টজনের, তাই ঈর্ষান্বিত হয়েই তারা তার পেছনে লেগেছেন। তবে হেফাজতের সাথে যোগসাজশের পাল্টাপাল্টি অভিযোগ দুপক্ষেরই। কোনো জাতির শ্রেষ্ঠ অর্জন বা ঐতিহ্যকে তুলে ধরতে ব্যাপক ভূমিকা রাখে ভাস্কর্য শিল্প, যার উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনের অপরাজেয় বাংলা, যেখানে শিল্পী সৈয়দ আব্দুল্লাহ খালিদ তুলে ধরেছেন মুক্তিযুদ্ধে আপামর মানুষের অংশগ্রহণ এবং নারীর অবদান, যা শিল্পের সব মানদণ্ডেও উত্তীর্ণ। সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যও দৃষ্টি কাড়ে সকলের। তবে এই শিল্পকর্ম নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হয় সুপ্রিম কোর্টের মূল প্রবেশপথে মৃণাল হকের তৈরি ভাস্কর্য নিয়ে। ন্যায় বিচারের প্রতীক দাবি করা হলেও একে মূর্তি আখ্যা দিয়ে অপসারণের আন্দোলনে সাফল্য পায় হেফাজতে ইসলাম সহ কয়েকটি ইসলামী সংগঠন। ভাস্কর্যটি সরিয়ে বসানো হয়েছে অ্যানেক্স ভবনের সামনে। এবার শিল্পী সমাজের পক্ষ থেকেই প্রশ্ন উঠেছে ভাস্কর্যটির শিল্পমান নিয়ে। এই সুপ্রিম কোর্টের মতো জায়গায় কে সিদ্ধান্ত নিল, এটা ছিল আমাদের একটা বড় প্রশ্ন। এবং কেন এরকম একটা নিম্নমানের কাজ করা হলো, এটি নিয়ে আমরা মাঠে নামতাম। সেখানে হেফাজত নামাতে আমরা নামতে পারলাম না। পক্ষে নামার তো প্রশ্নই আসে না। আমরা বাংলাদেশে শিল্প চর্চা করি এটা নিশ্চিত করার জন্য যে মান সম্মত শিল্প চর্চা। হেফাজতে ইসলামের তো ব্যাপার না, এখন মেন হয়ে গেছে আমাদের শিল্পী সমাজ, বুদ্ধিজীবী অনেকে আছে যারা হয়ে গেছে আমাকে সরানো, ভাস্কর্য থেকে আমাকে সরানো নিয়ে তারা ব্যস্ত। তারা কাজ করবে না, কাউকে করতেও দেবে না। ইসলামী সংগঠনগুলোর আন্দোলনে হযরত শাহজালাল বিমানবন্দরের সামনে থেকে মৃণাল হকের একটি ভাস্কর্য সরিয়ে নেওয়ার পরও রাজধানীর বিভিন্ন জায়গায় রয়েছে এই ভাস্করের ডজন খানেক শিল্পকর্ম। এত কাজ তিনি কিভাবে পেলেন, প্রশ্ন নিসার হোসেনের। দ্বিতীয়ত, বাংলাদেশের কাজ কিভাবে হয়? প্রত্যেকটা কাজের পেছনে একটা নয় ছয় আছে। আপনাকে অন্য রাস্তা দিয়ে ঢুকতে হবে। এই কাজ কি কোনোদিন কোনো প্রকৃত শিল্পীরা, কোনো অনেস্ট লোক করতে পারে? করবে না। শিল্পীদের মধ্যে যারা জেনুইন শিল্পী, তাদের একটা কোয়ালিটি হচ্ছে তারা অনেস্ট হয়। হেফাজতে ইসলাম 500 লোক ভাড়া করেছে ফেসবুকে আমার বিরুদ্ধে লেখার জন্য। দেখেন তারাও সেই ভাড়াটিয়া কিনা। আমাদের ফেসবুকে থ্রেডের হিসাব নাই। ফেসবুকে থ্রেড পাচ্ছি, তারপর টেলিফোনে পাচ্ছি, ইমেলে পাচ্ছি, সব দিকে। ভাস্কর্যের শৈল্পিক দিক সম্পর্কে তত জানে না সাধারণ মানুষ, তবে তা যেন হয় স্থানীয় সংস্কৃতি, ধর্মীয় আচার ও সামগ্রিক জীবন দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেই তাগিদ সংশ্লিষ্টদের। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা।